বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আমি খুব ভালো আছি, আপনারাও ভালো আছেন। আজ ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এই দেখুন, আমি ঠিক ঘরের ভেতরে। এই দেখুন ঘরের কি অবস্থা, বৃষ্টির জল পড়ে। মানে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের এই ভিডিওটা আমাদের অনেক সহযোগিতা করবে বা করতে হবে আপনাদের। আজ আমি এসেছি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার জয়রামপুর গ্রামে উত্তরপাড়ার এক অসহায় নির্মম দুস্থ মহিলার কাছে, যার দুনিয়াতে কেউ নাই। বিগত 1 থেকে 1.5 মাস থেকে আমি দেখছি তার কষ্ট। বাধ্য হয়ে ভিডিওটা আমি করতে এসেছি, কেননা স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে, মানসিক ভারসাম্যহীন। তার একটা মেয়ে আছে, গ্রামে ভিক্ষা করে তার সংসার চালায়। আজ বিগত 2 মাস থেকে ভিক্ষা করে তার জীবন চালাতো, কিন্তু বিগত 2-3 মাস থেকে তার একটা অসুখ ধরা পড়ে। সেই অসুখকে বুঝতে পারেনি, এবং বিগত আগে আমি একটা আই ক্যাম্প করেছিলাম। সেই আই ক্যাম্পে তার চোখের ছানি ধরা পড়েছিল, কিন্তু সেই ছানি অপারেশন করারও তার ক্ষমতা হয়নি। আমি চেষ্টা করেছিলাম, আমি করে উঠতে পারিনি। তার সুগার 650-700 সুগার, এবং তার এই পিঠের এই জায়গায় মানে এমন একটা ঘাও হয়েছে যার ট্রিটমেন্ট এখন পর্যন্ত কোনো ডাক্তার করতে পারেনি। তাকে আমরা মেডিকেল কলেজ নিয়ে যাবো ভাবছি, কিন্তু অ্যাম্বুলেন্স খরচ না থাকার কারণে তাকে কেউ নিয়ে যাওয়ার লোক হচ্ছে না। তাই আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনাদের কোনো রকমভাবে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা দিয়ে তাই এই মহিলাকে সহযোগিতা করতে হবে। শুনুন তার বাড়ির পরিস্থিতিটা কী হয়েছে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন তার বাড়ির অবস্থা। এখানে একটা রান্নার জন্য আখা করেছে। এই যে বাথরুম, কোনো হালে দরজা নাই, ভাঙা। এবং এই দেখুন, আমি ঠিক ঘরের ভেতরে। এই দেখুন ঘরের কি অবস্থা, বৃষ্টির জল পড়ে এতে জল। আমি ক্যামেরাম্যানকে দেখাবো, দেখুন কি অবস্থায় উনি বাস করছেন। বালতির জল, বৃষ্টির জল, এই যে কি অবস্থায় দেখুন। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এখানে কোনো মানুষ থাকতে পারে কিনা। বৃষ্টির জল ওপর থেকে পড়ে, নিচে সম্পূর্ণ নিচে পড়ে যায়। একটা টিন ছাদ করা আছে, সেই টিন ছাদটাও ফুটা হয়ে আছে, এবং তার পাশে বালতিতেও জল অতিরিক্ত হয়ে গেলে ধরতে হয়। এবং দেওয়ালগুলো কিভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেওয়াল থেকে রসে জল পড়ছে। তো এনার দুনিয়ায় কেউ নাই, বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে। এবং ওনার আপনি দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছে এবং ব্যথায় জর্জরিত, ব্যথাতে কথা বলতে পারছেন না। দেখতে পাচ্ছেন, বেশি কিছু দেখাবো না আপনাদের। এই এমন একটা অবস্থায় জায়গাটা পুরো ঘায়ে ফুলে গেছে। না আছে কেউ চিকিৎসার জন্য খরচ চালাবার মানুষ, না আছে কোনোভাবে সহযোগিতা করার মানুষ। বাধ্য হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি।